সকলকে স্বাগত জানাচ্ছি ফেসবুক লাইভে এবং সরাসরি যুক্ত করছি ঠিক ভাষানটেক থেকে। দেখতে পাচ্ছেন যে ভাষানটেকের একদিকে কিন্তু উচ্ছেদ যে অভিযান সেটি কিন্তু পরিচালনা করা হচ্ছে এবং সেই উচ্ছেদ অভিযানের কথা শোনা মাত্রই সেই ভয়ে কিন্তু ফুটপাত দখল করে রাখা যত ব্যবসায়ী যারা রয়েছেন তারা কিন্তু দ্রুত সময়ের মধ্যে তাদের ফুটপাত যেটি রয়েছে সেটি কিন্তু ফাঁকা করে দিচ্ছেন এবং দেখতে পাচ্ছেন যে কর্মব্যস্ত সময় কিন্তু তারা পার করছেন। ঠিক একটু দূরেই যদি আমি দেখাই, ঠিক সেই দূরেই কিন্তু ডিএমপির যেই পুলিশ কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু সেখানে অবস্থান করছেন। একদিকে উচ্ছেদ অভিযান চলমান এবং অন্যদিকে ঠিক ব্যবসায়ী যারা রয়েছেন, যারা ফুটপাত দখল করে ব্যবসা চালাচ্ছিলেন, পরিচালনা করছিলেন, ঠিক তারা কিন্তু দ্রুত সময়ের মধ্যে এই জায়গা থেকে কিন্তু তারা সরে যাচ্ছেন এবং তাদের যে আসবাবপত্র যেগুলো ছিল বা জিনিস যেগুলো ছিল সেগুলো কিন্তু দ্রুত সময়ের মধ্যে তারা এখান থেকে হস্তান্তর করে দোকানের ভিতরে কিন্তু তারা নিয়ে যাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন, দেখানোর চেষ্টা করছি দূরবীন নিউজের ফেসবুক লাইভের মাধ্যমে। আপনাদের সঙ্গে আছে আমি মারুফ হাসান আপন। শুধুমাত্র একটি দোকান নয় এবং আশেপাশে যতগুলো দোকান রয়েছে, যেই দোকানগুলোতে ফুটপাত দখল করে যেসব আসবাবপত্র রাখা ছিল, স্টিলের জিনিসপত্র যেগুলো রাখা হচ্ছিল, সেগুলো কিন্তু দ্রুত সময়ের মধ্যে ট্রাক থেকে শুরু করে দোকানের ভিতরে কিন্তু তোলা হচ্ছে, ট্রাকের ভিতরে কিন্তু তুলে নেওয়া হচ্ছে এবং দেখতে পাচ্ছেন আপনারা যে দ্রুত সময়ের মধ্যে কিন্তু এখানকার ফুটপাত দখল করতে যত জিনিসপত্র রয়েছে সেগুলো কিন্তু সরিয়ে ফেলা হচ্ছে। শুধুমাত্র ডিএমপির কর্তৃক যে পরিচালিত যেই উচ্ছেদ অভিযান, ফুটপাত দখল করে যে উচ্ছেদ অভিযান রয়েছে, সেই উচ্ছেদ অভিযানের ভয়ে কিন্তু তারা মূলত এত তাড়াহুড়ো দেখাচ্ছেন। আপনারা জানেন যে আজকে 1 এপ্রিল থেকে শুরু করে 5 এপ্রিল টানা 5 দিন কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গায় একযোগে কিন্তু যে উচ্ছেদ অভিযান সেটি পরিচালনা করা হচ্ছে এবং আমি যদি একটু বিস্তারিত বলি সেই ক্ষেত্রে রাজধানীর মিরপুর থেকে শুরু করে ভাষানটেক, আগারগাঁও, শেওড়াপাড়া, কাজীপাড়া, উত্তরা, তাছাড়া শাহবাগ, ফার্মগেট, গুলিস্তান, নিউ মার্কেট সহ রাজধানীর বেশ কিছু জায়গায় একযোগে কিন্তু আজকে সকাল 10টা থেকে যে উচ্ছেদ অভিযান সেটি কিন্তু পরিচালনা করা হচ্ছে এবং সেই উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করেই যত ফুটপাত দখলকৃত যত অবৈধ ব্যবসা রয়েছে, ব্যবসা বাণিজ্য রয়েছে, সেগুলো কিন্তু দ্রুত সময়ের মধ্যে সরিয়ে উচ্ছেদ করার একটি পরিকল্পনা কিন্তু এখানে নেওয়া হয়েছে যে 5 দিনের মধ্যে কিন্তু সারা ঢাকা শহর কিন্তু উচ্ছেদ করা হবে এবং ঠিক সেই ভয়ে আমরা ঠিক কিছুক্ষণ আগে শেওড়াপাড়া অবস্থান করছিলাম। শেওড়াপাড়ায় বেশ কিছু দোকান কিন্তু তুলে দেওয়া হয়েছে, বেশ কিছু ফুটপাত কিন্তু এখানে তুলে দেওয়া হয়েছে এবং দেখতে পাচ্ছেন এখন যে তারা এখন অবস্থান করছিলাম ঠিক ভাষণ থেকে। এবং আজকে সন্ধ্যার ভিতরে কিন্তু এটা করবেন। জি স্যার। এবং আমাদের যারা ট্রাফিকে যারা আছে ওরা রিপোর্ট দেবে, কিন্তু না দিলে কিন্তু কালকে এসে অনেকে কিন্তু জরিমানা আওতা নিয়ে আসছে। আমরা অনেক দূরে চাইছি তো স্যার, আমরা সকালবার দেখবেন না কালকে স্যার। ভাই আপনি কি হচ্ছে আগে থেকে জানতেন কি? কালকে সন্ধ্যাবেলা জানছি, লঞ্চে উঠছি, সকাল 8টা বাজে আইছি, দোকান পরিষ্কার করতেছি, আর হবে না রাস্তায় আর মাল পাওয়া বলা লালমোহন। জি জি, আমরা ঈদের ছুটিতে গেছিলাম। আচ্ছা, যেমনটা শুনতে পাচ্ছিলাম যে ডিএমপির যে উচ্ছেদ অভিযান সেটির ঘটনা কিন্তু তারা ঠিক সন্ধ্যার সময় জানতে পেরেছেন। এখানকার ব্যবসায়ী যারা রয়েছেন ঠিক সন্ধ্যায় জানতে পেরেছিলেন। তারা ঈদের ছুটিতে বাড়িতে ছিলেন এবং বাড়ি থেকে কিন্তু তারা ছুটে এসেছেন শুধুমাত্র এই উচ্ছেদ অভিযানে নিজেদেরকে সেভ করার উদ্দেশ্যে কিন্তু তারা সেই সুদূর চাঁদপুর থেকে কিন্তু ভোলা থেকে তারা ছুটে এসেছেন লঞ্চে চড়ে এবং দেখতে পাচ্ছেন এখানকার যে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে এই ফুটপাত দখলকারী যত ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু দ্রুত সময়ের মধ্যে ফুটপাত খালি করে দিচ্ছেন এবং এখানকার যে ডিসি যিনি রয়েছেন, ট্রাফিক ডিসি, তিনি কিন্তু কিছুক্ষণ আগে বলছিলেন যে যদি এখানকার সরিয়ে নেওয়া যদি না হয় জিনিসপত্র, তবে কিন্তু কালকে তাদেরকে জরিমানা করা হবে এবং এইভাবেই কিন্তু তাদেরকে সতর্ক বার্তা তারা দিয়ে যাচ্ছেন এবং যেমনটা বলছিলেন যে আমরা ঠিক অবস্থান করছিলাম কিছুক্ষণ আগে শেওড়াপাড়াতে এবং শেওড়াপাড়াতে কিন্তু বেশ কিছু জায়গায় জরিমানা করা হয়েছে, বেশ কিছু দোকান কিন্তু উচ্ছেদ করে দেওয়া হয়েছে এবং তারপরই এখন আসা হয়েছে ঠিক ভাষানটেকে এবং ভাষানটেকে অভিযানের কথা শোনা মাত্রই কিন্তু এখানকার কর্মচারী যারা রয়েছেন কিংবা যারা কাজ করছেন তারা কিন্তু দ্রুত সময়ের মধ্যে এখানকার যত
আসবাবপত্র যেগুলো রয়েছে সেগুলো দ্রুত সময়ের মধ্যে কিন্তু সরিয়ে ফেলছেন। এবং কিছুক্ষণ আগেও কিন্তু ডিএমপির যে ডিসি রয়েছেন তিনি কিন্তু এখানে ট্রাফিক ডিসি তিনি এসে তাদেরকে সতর্ক করে গিয়েছেন যে কিছুক্ষণের মধ্যে যদি সেগুলো সরিয়ে ফেলা না হয় তবে মোটা অঙ্কের জরিমানা কিন্তু তাদেরকে করা হবে। এবং যেমনটা জানা গিয়েছে প্রায় 5 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু জরিমানার একটি হুঁশিয়ারি এখানে দেওয়া হয়েছে। এবং আজ থেকে ঠিক 5 তারিখ পর্যন্ত অর্থাৎ 1, 2, 3, 4, 5 এই 5 দিন ব্যাপী কিন্তু 1 থেকে 5 এপ্রিল পর্যন্ত এই 5 দিন ব্যাপী ডিএমপির এই উচ্ছেদ অভিযান কিন্তু চলমান থাকবে। এবং এই উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সারা ঢাকার বিভিন্ন প্রান্তে কিন্তু একযোগে ডিএমপি কর্তৃক এই উচ্ছেদ অভিযান পরিচালনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এবং দেখতে পাচ্ছেন যে এখানকার যে অবস্থানরত পুলিশ সদস্য যারা রয়েছেন তাদের একটি সঙ্গে কিন্তু তাদের একটি গাড়িও রয়েছে, যে বেশ কিছু আসবাবপত্র কিন্তু সেই গাড়িতে এখানে তুলে ফেলা হয়েছে। এবং দেখতে পাচ্ছেন এখানে ঠিক একজনকে কিন্তু জরিমানাও করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। রিয়াজ কালকে হলো মামলা সিরিয়াল নাম্বার লাস্ট কত গেছে? দর্শক এই ছিল এখন পর্যন্ত ভাষানটেক থেকে উচ্ছেদ অভিযানের সবশেষ আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম আমি মারুফ হাসান আপন। পরবর্তী আপডেট জানতে আমাদের সঙ্গে থাকুন, আরো একবার যুক্ত হব আপনাদের সঙ্গে।